নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আজ শুরু করা যাক। আজকে হচ্ছে 26th of January, হ্যাপি রিপাবলিক ডে। সকলকে জানাচ্ছি আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস। আর তার সাথে সাথে আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে 24 তারিখে যে বিয়ে বাড়িতে গেছিলাম, মানে আমি ওকে যে কি বলবো, ওর নাম হচ্ছে শুভঙ্কর, শুভঙ্করই বোধ হয়, ডাক নামটা আমি জানি, ভালো নামটা একটু কনফিউজ। যাই হোক, আমার ওই ছোট্ট পুচকে একটা যে মামার বিয়ে হলো, সেই মামাটার রিসেপশনে আজকে আমি যাব। তো পঞ্চা দাদার বাড়ি, মানে ওখানে ওরা ম্যারেজ হল ভাড়া করেছে, তো সেখানে যাব। পারলে পঞ্চা দাদার বাড়িও ঘুরে আসবো। পঞ্চা দাদা মানে আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স কদিন আগে দেখেছেন বা 24 তারিখের ব্লগে দেখেছেন তারা তো জানেন, তবুও আমি বলে দিচ্ছি একদম নতুনদের জন্য, পঞ্চা দাদা হচ্ছে আমার মার একেবারে ছোট মামা, আর পঞ্চা দাদার ছেলে হচ্ছে আমার একদম কুট্টি একটা মামা। তো দেখুন বিকেলবেলা ব্লগটা স্টার্ট হয়ে গেছে। তো এখন তো বুঝতেই পারছেন আমার অলরেডি শ্যাম্পু ট্যাম্পু সব কিছু আজকে ডান, পুরো রেডি হয়ে গেছি। এবার বসবো সেই কাজটায়, মেকআপ করতে। কি যে আজকে পরবো সেটা ডিসাইড করতে পারছি না, বিকজ একজনও মেকআপ আর্টিস্টকে আমি পাইনি যে একটু হেয়ার স্টাইলটা করে দেবে কিছু। তো দেখা যাক কিভাবে কি ম্যানেজ করি। ব্লগটা শুরু করি আর দেখতে থাকুন সকাল থেকে আমি ঠিক কী কী করলাম। চলুন দিনটাকে শুরু করা যাক। তো অলরেডি দেখুন আমার দুর্গাপুর যে ফ্ল্যাটে সেখানকার মানে যে সোসাইটি প্রত্যেকেই মানে কম বেশি আর কি অ্যাটেন্ড করেছেন। 26th জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট হচ্ছে। শুধু 26 নয়, প্রত্যেকটা অকেশন, 15th আগস্ট, 23rd জানুয়ারি, প্রত্যেকটা অকেশনই কিন্তু ওখানকার প্রত্যেকেই পালন করেন এবং সেই ছবিগুলো আমাকে পাঠিয়ে দেন। তো এটা খুব ভালো লাগে। তো আজকে সকালে এক ঝলক ব্রেকফাস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটি, বেগুন পোড়া, আর আজকে কিন্তু একটা জিনিস একদম মিসিং, সেটা হচ্ছে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট হয়ে গেছে, তার সাথে সাথেই কিন্তু চলে এসছে একদম গরম গরম কফি, কন্টিনেন্টাল এক্সট্রা কফিটা খুব সুন্দর টেস্ট হয়, আমি দেখিয়ে দেবো একদিন। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা দেখাবো, এক সেকেন্ড, সেটা হচ্ছে মা বসে গেছে সম্ভার নিয়ে। আজকে বিয়ে বাড়িতে যেটা গিফট, আজকে তো রিসেপশন, যাব, ওই যে যেটা বলি যাওয়ার তো ইচ্ছা আছে, যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ আমি কোনো কিছু জোর দিয়ে বলি না। তো যাই হোক, মার সব অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো আমাদের তরফ থেকে কি গিফট, মার তরফ থেকে কি গিফট আজকে গিফট দেওয়া হবে, তো সেটা একবার আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে দিই। কারণ আপনারা যখন বিয়ে বাড়ি দেখছেন, নতুন বর বউ দেখছেন, আত্মীয় স্বজন দেখছেন, তখন অবভিয়াসলি এটাও আপনাদের মানে দেখাটা উচিত বা আপনাদেরকে দেখানো উচিত, বেটার টু সে। তাই মাকে বললাম একটু নিয়ে আসো, একটু দেখিয়ে দাও। আর যতক্ষণে আমি এই ব্লগটা পোস্ট করব ততক্ষণ যারা নবদম্পতি তাদের হাতে এই গিফটগুলো হ্যান্ড ওভার হয়ে যাবে। সুতরাং আগে থেকে কোনো কিছু মানে সিক্রেট ফাঁস হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই আর কি। তো ঠিক আছে, এবার দেখাই। তো মা বসে গেছে দেখাবে বলে। বটুয়াটা সত্যি খুব সুন্দর হয়েছে। তার আগে দেখাও এই যে গিফটটা, যেটা এটা অবভিয়াসলি দেখে বুঝতে পারছেন এর মধ্যে কি থাকতে পারে। হ্যাঁ চুল ঠিক আছে, তুমি আসো এদিকে। বাবা আমার মাকে কনসিয়াস করে দিচ্ছে ক্যামেরার সামনে বলে চুল ঠিক আছে কিনা। তো এইটা হচ্ছে মায়ের তরফ থেকে গিফট। দাঁড়াও, আমার ঝাপসা হয়ে যাচ্ছে, এই এটা পড়ে গেল। এইটা হচ্ছে মার তরফ থেকে এই গিফটটা। আশা করি ঠিকঠাক ডিজাইনটা বোঝা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে দুলটা, এই যে এই দুলটা। তো এটা হচ্ছে মায়ের তরফ থেকে, মা গিয়ে পছন্দ করে নিয়ে এসছে, আমি আর যাইনি। মার কাছে আমিও দিয়েছিলাম যে মা তুমি পছন্দ করে আমাদের তরফ থেকে একটা শাড়ি সেটা এনে দিও, সেটাও মা দেখাবে। আমাদের এখানে এই শাড়ির দোকানটা খুব মানে কি বলবো, খুব ভালো আর কি। এইটা হচ্ছে, এটা কি লেখা, পাটালি না কি লেখা? পাটলি। আচ্ছা আচ্ছা, এটা খুলে দেখাও, এটা খুলে না, জাস্ট একবার একটু। এত অন্ধকার আসে না মাঝে মধ্যে, আমার মাঝে মধ্যে লাইটটা ঠিক থাকে।
এটা কি চান্দেরি না মা? হ্যাঁ, নতুন বউ তো একটু লাল লাল সবুজ সবুজ, ওই জন্য মাই পছন্দ করে নিয়ে এসছে। তো এই গিফটটা হচ্ছে আমাদের তরফ থেকে, মানে আমাদের আর মাদের বলে আলাদা কিছু না, তবুও যাই হোক আমার মনে হলো নতুন বউ, ওকে একটা শাড়ি দিই, আর মা দুল দিচ্ছে। আর আমার ওটা একটু দেখে দাও, আমার যে সালোয়ারটা, আর এই একটা যেটা, এই একটা জামদানির পিস, সালোয়ার পিস, এইটা মা আমাকে এনে দিয়েছে। এই যে সুন্দর হয়েছে খুব সালোয়ারটা, আর এইটা হচ্ছে দোপাট্টা। এগুলোর পাওয়া হয় না, দোপাট্টা লম্বায় না করে গায়ে ফেলে দেখাও, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তাহলে আমি ফ্রেম করতে পারবো। এই যে এইটা হচ্ছে দোপাট্টাটা, আর হ্যাঁ এবার বোঝা যাচ্ছে ভালো। এইটা দোপাট্টাটা, আর জামাটা একটু দেখিয়ে দাও। দোপাট্টাটা অনেকটা বড় না, পম পম দেওয়া, আর জামাটা হচ্ছে এরকম। কি সুন্দর কালারটা না, পুরো স্ট্রবেরি কালার, আর আমার খুব পছন্দ হয়েছে। মা এটা গেছিল পছন্দ করে নিয়ে এসছে। এটা কিন্তু খুব একটা বেশি দাম না, আমি দামটা বলে দিচ্ছি। কত বলো, 1060 টাকা না? মানে মোটামুটি ঠিক আছে, রিজনেবলের মধ্যে। আর কাপড়ের কোয়ালিটি কিরকম? মানে আমরা যেরকম জামদানি শাড়ি পরি সেরকমই নাকি? হ্যান্ডলুম যে শাড়িগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সফট জামদানি যেগুলো ওরকম। তো আমি দেখিয়ে দিলাম যে আজকে আমাদের তরফ থেকে গিফট কি কি। আমি জানি না যে এটা কতটা ঠিক হলো, তবে আমি এটা বিবেচ্য বলে মনে করি, যেহেতু আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। প্রত্যেকটা যে ঘটনাগুলো ক্যামেরায় শেয়ার করার মতো প্রত্যেকটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি, ভালো মন্দ সব কিছু। সুতরাং আমার মনে হয় এটা দেখানো যায়। আমি জানি না এটা ইউটিউবের কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিনা। আমি সত্যি এত ভেবে চিনতে কোনো স্ক্রিপ্ট তৈরি করে আমি প্রথম দিন থেকে এগুলো কিচ্ছু করিনি। আমি জাস্ট ভেবেছি আমি ক্যামেরাটা নিয়ে জাস্ট ভাববো যে আমার সামনে আমার কোনো আত্মীয় বা বন্ধু বা কেউ একজন আছেন, তার সাথে আমি অনর্গল আমার মনের মতো করে গল্প করে যাচ্ছি। তো সেরকমই আমরা যেরকম ছোটোবেলার থেকে দেখে এসেছি, বিয়ে বাড়িতে যাওয়ার আগে কে কী দিচ্ছে, মা যেরকম মানে জেঠি কাকি মামি এদেরকে দেখাচ্ছে, ওরাও মাকে দেখাচ্ছে, এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এইটা দিচ্ছি বিয়ে বাড়িতে গেলে, এটা আপনারাও রিলেট করতে পারবেন। সুতরাং আমি সেটাই করলাম আপনাদের সাথে, অ্যাজ ইউ আর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড উই আর ডিজিটালি কানেক্টেড। হয়তো ফিজিক্যালি নয়, কিন্তু ডিজিটালি কানেক্টেড, তাই ডিজিটালি একটু সেই মা কাকিমাদের সেই ধারাটাকে মেনটেন করলাম, আর কিছু না। তো এবার যাবো, স্নান টান করবো, একদম রেডি সেডি হয়ে মেকআপটা করব, আর দেখি আজকে কি পরি কি এখনো ভাবিনি কিচ্ছু। এবার সেগুলো নিয়ে বসতে হবে, একটা টাফ জব বলো মা, সেসব নিয়ে বসা। আর আজকে আমি কোনো মেকআপ আর্টিস্ট পেলাম না, ভেবেছিলাম একটু চুলটা করব, কারণ মার পক্ষে না খুব হেক্টিক হয়ে যাবে। দেখা যাক কি কি অ্যারেঞ্জ করা যায়। তো আমি আজকে একদম, আমাদের আজকে না অনেকটা লেট হয়ে গেছে, 7:50 বাজে। তো রেডি হয়ে গেছে একদম, এই হচ্ছে আমার লুক। মার লুকসটা ভালো করে দেখানো হয়নি, তো আজকে এটা হচ্ছে মার লুকস। সবকিছু আমি চুজ করে দিয়েছি, আর মেকআপটা তোমায় কে করে দিচ্ছি বলো? মেকআপ আর্টিস্ট করে দিয়েছে, এই যে মেকআপ আর্টিস্ট, এই জন্য আমার দেরি হয়ে গেছে। তো আমরা ফুল ফ্যামিলি একদম সেট, আর এই যে পেছনে সব লোকজন, এই লোকজন হাত দেখাও। তার মধ্যে একজনের হয়েছে জ্বর, সর্দি কাশি, জ্বর না সর্দি কাশি হয়েছে। তো চলুন, আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছি, যাওয়া যাক এবার, চল। আজকে রাস্তায় এত জ্যাম,
8:24 বাজে, মানে আমরা এখনো এখানে দাঁড়িয়ে, নড়ছেই না গাড়ি একটাও। এত জ্যাম রয়েছে না, পুরো মুডটাই অফ হয়ে যাচ্ছে। 8:24 মানে প্রায় 8:30 বাজতে যাচ্ছে। পুরো দেখুন, পুরো জ্যাম হয়ে পুরো দাঁড়িয়ে রয়েছে, বিচ্ছিরি একদম। জানি না কটার সময় গিয়ে পৌঁছাবো, দেখা যাক। দাদাকে দেখাও একটু। তুমি সামনে এসো। এটা ব্রাইডকে ভালো করে দেখিয়ে দিই, তাকাও ভালো করে, ভালো করে ব্রাইডকে। আগের দিন ছবি পাইনি, সবাই আমাকে পার্সোনালি কমেন্ট করছে ব্রাইডের ভালো ছবি আসেনি। এই যে দেখে নিন ব্রাইডকে, আর এই যে শাশুড়িকে চেনাই যাচ্ছে না মোটা, একদম একদম ইয়াং শাশুড়ি। এই যে আমার ছোট মামার মেয়ে, আগের দিন দেখেছেন আপনারা, আজকে দেখিয়ে দিই, অনেক লম্বা। দেখো স্টার্টার নিয়ে দাঁড়িয়ে গেছে একদম। আজকে স্টার্টারে আছে হচ্ছে ফিশ বল, আর এখানে আছে হচ্ছে রেশমি কাবাব। অসম হয়েছে জাস্ট। আর সেই দুপুরবেলা লাঞ্চ করেছি, সেজন্য ভীষণ খিদে পেয়ে গেছিলো। এসেই একদম স্টার্টার ফাটার নিয়ে দাঁড়িয়ে গেছে। এই যে আর একদম দেখাও, দেখো, প্রমাণ থাকবে না নয়তো। তো বিয়ে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ স্টার্টার টাটার খেয়েছি, আর এখন দেখুন আমরা সব এক জায়গায় বসে আছি। অনেকদিন পরে গল্প গুজব হচ্ছে, বড় মামি, ফুল মামি, ছোট মামি। শান্ত কোথায় গেল? ও আচ্ছা। আর মা আর বাবা ওইদিকে আছে, আর আমাদের ক্যামেরাম্যান এসছেন আজকে। খুব ওষুধ টষুধ খেয়ে সর্দি টর্দি কমিয়ে ক্যামেরাম্যান এসছেন, আমাদেরকে ক্যামেরা করে দিয়ে খুব ধন্য করে দিচ্ছেন একদম। স্টার্টারটা খুব ভালো ছিল, মেন কোর্সটা পরেই খাবো, একটু পরে খাবো। তো এক একে সব ঝলক যেগুলো আপনাদের সাথে সব শেয়ার করবো। শান্ত কোথায় গেল? ও আচ্ছা। আর মা আর বাবা ওইদিকে আছে, আর আমাদের ক্যামেরাম্যান এসছেন আজকে। খুব ওষুধ টষুধ খেয়ে সর্দি টর্দি কমিয়ে ক্যামেরাম্যান এসছেন, আমাদেরকে ক্যামেরা করে দিয়ে খুব ধন্য করে দিচ্ছেন একদম। স্টার্টারটা খুব ভালো ছিল, মেন কোর্সটা পরেই খাবো, একটু পরে খাবো। তো এক একে সব ঝলক যেগুলো আপনাদের সাথে সব শেয়ার করবো। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মাসি হচ্ছে আমার মায়ের আর কি মাসতুতো বোন, আমার মায়ের মাসির মেয়ে। তো আমার ফেসবুকেও আমরা ফ্রেন্ড আর কি। খুব সুন্দর দুর্গাপুজো হয় বাড়িতে। এবছর একদম আমি কথা দিয়েছি, এবছর তো মানে 25শে দুর্গাপুজো আমি এক্সপ্লোর করবো, একদম পুরো ট্রেডিশনাল হতে হয়। আর এই যে মাসতুতো ভাইরা আর মেশো আছে, আমার একটা চ্যানেল আছে বাইটিতে, সেই জন্য। ঠিক আছে, আমি ফিল করে দেবো। সমীর লাস্টে বসেছে। মা কি খাচ্ছ দেখাও, মা কি খাচ্ছ দেখাও। সমীর বসেছে, আর এই যে একজন চানা মশলা।
তো রাধা পল্লবী আর চানা মশলা খাচ্ছি, এখানে বাবু খাচ্ছে, মা বাবা, সমীর বসেছে ওই যে ওইখানে একদম কর্নারে, এই যে এই কর্নারে বসেছে। সত্যি খুব সুন্দর খাবার হয়েছে বলো, বাটার ফ্রাই এটাও খুব ভালো লেগেছে, এটাও খুব ভালো লাগছে। কি খাচ্ছ? মাটন সবে শেষ হলো, ভালো ছিল। তো বিয়ে মানেই কিন্তু দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে বিয়ে হয়। আর সেইটাই এখানে মানে ফিল করছিলাম আমি এই ভিডিওটা দেখতে দেখতে। এখানে যে ভদ্রলোককে দেখছেন উনি হচ্ছেন পঞ্চাদাদার বিয়াই হয় আর কি সম্বন্ধে। তো এত ভালো একজন মানুষ, এই প্রসঙ্গে বলে রাখি উনি বাই প্রফেশন একজন আর্মি অফিসার, এবং কার্গিল যুদ্ধে উনি নিজে আর কি সেই ঘটনাটা বলছিলেন, নিজে ব্যাটল ফিল্ডে ছিলেন, উনি যুদ্ধে জয়ী হয়ে এসেছেন। তো ওনার কাছ থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো আমি শুনছিলাম। এটা আমার অনেক দিনকার একটা ইচ্ছা ছিল শুনবার, যে এই যে মানুষগুলো যখন ওনারা যুদ্ধে যান বা যুদ্ধ করে ফেরেন তখন ওনাদের মানসিক অবস্থা উনি কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলিং করছিলেন। একটা ভীষণ জেনুইন মানুষ, মানে গোল্ডেন হার্টেড পারসন। আর পাশেও যে ভদ্রলোককে দেখছেন যিনি ঠাকুরমশাই আর কি, ওনারও একটা চ্যানেল আছে, তো ওনার সাথেও অনেক কথা হচ্ছিল। দুজন খুব ভালো মানুষের সাথে পরিচয় হলো এই বিয়েবাড়িতে গিয়ে, আমার সত্যি খুব ভালো লাগলো আর কি। তো ওনার কথাগুলোও শুনুন, আপনাদেরও ভালো লাগবে। জানার ইচ্ছা যে যখন মানে ওই সময় যখন রেডি হন তখন মনের ভেতরটা কি থাকে বলছি। হ্যাঁ, যখন থেকে আমরা জেনে গেলাম যে আমাদের এখন যুদ্ধে যেতে হবে, তখন এর ভিতরে একটা অন্যরকম একটা মনোভাব তৈরি হয়ে যায় যে এখন আমাদের সেই প্রকৃত রোলে যেতে হবে, যে জন্যে ভারতবর্ষ আমাদেরকে সৈনিক হিসাবে দীর্ঘ সময় রেখেছে বা দেশের সুরক্ষার জন্য আমাদেরকে মানে আমাদের উপর নির্ভর করছে। যুদ্ধে যাওয়ার সময় রাস্তায় বা মনোভাব হয় একটা ভারতীয় সৈনিক হিসাবে যে ভারতীয় বাঘের মতো ভিতরে ভিতরে একটা গভীর টেনশন, আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে যখন পৌঁছে গেলাম তখন এখন জেনে গেলাম আর কীভাবে আমাদের একাধিক কৌশল আর দৈনন্দিন জীবনে একের পর এক কীভাবে আমাদের সাইকেল যেতে হবে, এটা আমাদের একটা মোটো থাকে। তারপরে না এটা তো বাড়িতে ফিরলাম এইমাত্র, এখন টাইম হচ্ছে 11:30, 11:30 বাজে। তো মশা কি, তো যেটা বলার হাত ধরে গেছে। একটা ডিসক্লেমার আজকে দেব, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি এত শাড়ি কিনি অথচ বিয়েবাড়িতে সালোয়ার পরে যাচ্ছি কেন, বিকজ শাড়ি আমি পরে যাই, অনেক জায়গাতেই পরে যাই, কিন্তু আজকে আমি কোনো মেকআপ আর্টিস্ট পাইনি যে একটু হেয়ার স্টাইল করে দেবে, বিকজ আমার হেয়ারটা একটু কার্লস, একদম স্ট্রেট না, তো ছেড়ে দিলে খুব একটা ভালো লাগে না। আর শাড়ি পরিয়ে দেওয়ারও লোক পাইনি, যদিও শাড়ি আমাকে সবসময় মাই পরিয়ে দেয়, হেয়ারটাও মাই করে দিতে পারতো,
কিন্তু যদি আমার পিছনে এতটা টাইম মাকে এক্সপেন্স করতে হতো আর কি, তাহলে মা নিজে টায়ার্ড হয়ে পড়তো আর নিজেরও মানে সেই এনার্জিটা পেত না তাড়াতাড়ি যাওয়ার। এমনিতেই আমাদের আজকে যেতে দেরি হয়ে গেছে, আরও বেশি দেরি হয়ে যেত। তো আমি পার্সোনালি প্রেফার করি যে এই সমস্ত অকেশন, যেহেতু এগুলো মায়ের দিককার অকেশন, এগুলো তো শুধু নেমন্তন্ন খাওয়া বা ফর্মালিটি আমি বলছি আর কি, জাস্ট সেটা তো না, এগুলো হচ্ছে গেট টুগেদার। প্রচুর পুরোনো আপনারা দেখতেই পেলেন, লোকজনের সাথে মায়ের দেখা হলো। তো আমার মনে হয় এই সমস্ত জায়গায় যদি আমি একটু কম সাজুগুজু করি, একটু যদি শাড়ির বদলে সালোয়ার পরে একটু যদি টাইমটাকে ফার্স্ট করতে পারি, তাহলে মায়ের সাথে অনেকে দেখা টাকা হবে। তো এই সব জায়গাগুলো আমার মনে হয় দিস ইজ নট আ স্যাক্রিফাইস, একটু আন্ডারস্ট্যান্ডিংটা এইগুলো দরকার। সেই জন্যই আমি দুদিনের একদিনও শাড়ি পরিনি, কারণ যেহেতু মেকআপ আর্টিস্ট পাইনি, মার উপরে সেই লোডটা দিতে চাইনি। নাথিং এলস আদার যে আমি কেন শাড়ি পরছি না, অনেকেই হয়তো ভাববেন, সেটা বলে দিলাম। তো বাবারে, উই আর সুপার ডুপার টায়ার্ড, প্রচণ্ড ভালো খেয়েছি, বলবার কোনো কিছু না। আর এত সুন্দর আতিথেয়তা দাদাদের, এটা মানে বলার কিছু না, এটা প্রত্যেকেরই, আমার মামার বাড়ি, মার মামা বাড়ি, আমার বাবার মামার বাড়ি, প্রত্যেকে আমাদের প্রত্যেকটা মানুষই আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজনের মধ্যে এই জিনিসটা খুব আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এবার মেকআপ টেকআপ তুলবো। তো আশা করি ব্লগটা যখন এই অবধি দেখছেন তখন আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। আর একটা কথা, যেটা আপনারা প্রত্যেকেই আজকে নবদম্পতিকে আশীর্বাদ করুন যাতে ওদের ভবিষ্যতে চলার পথটা আরও সুন্দর হয়ে ওঠে। টাটা।